হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম ফটোশপ ক্লাস 2-তে। আজকে আমরা শিখাবো ল্যাসো টুল। তো গ্রাফিক্স ডিজাইন কোর্সে যারা গ্রাফিক ডিজাইন কোর্স যারা শিখতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গ্রাফিক ডিজাইনের সকল প্রোগ্রাম আমি আপনাকে শেখাবো একদম ফ্রি। গ্রাফিক ডিজাইনে ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরাল কোয়াস এক্সপ্রেস শেখানো হবে। তো প্রথম ক্লাসটি যারা মিস করেছেন এখনই ক্লাসটি দেখে আসুন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো শুরু করা যাক আজকের ক্লাস 2 অ্যাডোবি ফটোশপ সিসি। যে কোনো ভার্সনে আপনি কাজ করতে পারবেন। ল্যাসো টুল সব ভার্সনে এক সিস্টেম, একরকমই কাজ। তো আমরা একটি ফটো ওপেন করি। আমরা এই ফটোটা ওপেন করলাম, করার পর আমরা ল্যাসো টুলের কাজ দেখব। ল্যাসো টুল ছবির বিভিন্ন অংশ সিলেক্ট করার কাজ এটা। যেমন আমি এই অংশটা সিলেক্ট করব, ক্লিক করে ধরে এভাবে টান দিয়ে লাস্ট অংশটা ফার্স্ট অংশের সাথে মিলিয়ে দিবেন, ছেড়ে দেবেন। সিলেক্ট হয়ে গেল। এবার মুভ টুল দিয়ে এটা বিভিন্ন জায়গায় নিতে পারবেন। এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। আবার দেখাই, মুভ টুল নিয়ে মুভ করা যাবে। এটাই ল্যাসো টুলের কাজ। তো ল্যাসো টুল আরও দুইটা স্টাইল আছে, যেমন এটা আছে। এখানে ক্লিক করে আগাতে হবে। ক্লিক না করলে পয়েন্ট আসবে না, ঠিক আছে? মুভ টুল নিয়ে মুভ করতে পারবে। আরেকটা ল্যাসো টুল আছে, সেটা হচ্ছে এটা ম্যাজিক। এটা কালারে অটোমেটিক সিলেক্ট হয়, ক্লিক করা লাগে না। মাউসটা আমি শুধু কোথায় আমি পয়েন্ট করতে চাই ওই দিক দিয়ে মুভ করতেছি, অটোমেটিক সিলেক্ট হইতেছে, পয়েন্ট হইতেছে। এটাই ল্যাসো টুল, ম্যাজিক ল্যাসো টুলের কাজ। সিলেক্ট হয়ে গেছে, মুভ, ঠিক আছে? মুভ করার পর নতুন একটা ফাইল নেই, পেজ নিলাম, নেওয়ার পর মুভ টুল নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করে ধরে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কেটে ফেললাম খুব সহজে। এটা হচ্ছে আমাদের ম্যাজিক ল্যাসো টুল। এটা মোটামুটি কাজ করা যায় ম্যাজিক ল্যাসো টুল দিয়ে, সবগুলোতেই কাজ করা যায়, কিন্তু এর মধ্যে ম্যাজিক ল্যাসো টুলটা বেটার। তো এখন শিখব আমরা কুইক সিলেকশন টুল ম্যাজিক 1 টুল। কুইক সিলেকশন টুল এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আমি আগে সিলেক্টটা ডিসিলেক্ট করে নিই। এই টুলটা নেওয়ার পর এখানে ক্লিক করলাম, টোটাল সাদা অংশটা সিলেক্ট হয়ে গেল। আবার এদিকে যাই, সিলেক্ট হচ্ছে, হ্যাঁ সিলেক্ট হয়ে গেল। এইভাবে আমরা বড় এক কালারের অংশ সিলেক্ট করতে পারি। যেমন এখানে ক্লিক করি, এখানে সিলেক্ট হয়ে গেল, এখানে ক্লিক করি, এখানে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ডটা আনলক করি, ডাবল ক্লিক, ওকে। এবার আমরা কিবোর্ডের ডিলিট চাপি
পিছনে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেল হাত সহকারে, কারণ হাত সহকারে সিলেক্ট হয়ে গেছিল এই কারণে। এবার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, এখানে ক্লিক করার পর সলিড কালার, যে কোনো কালার দিতে পারবেন। এই কালারটা দিলাম, হয়ে গেল কালার। ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে, আমি নতুন একটা ছবি নেই, ফাইল ওপেন, এটাই নিলাম ওপেন। এবার এই টুলটা নেওয়ার পর এখানে ক্লিক করলে এই কালারে যত অংশ আছে সকলগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখানে ক্লিক করলে এই কালারটাই সিলেক্ট হয়েছে, এখানে ক্লিক করলে এই কালারটা সিলেক্ট হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড যদি আপনার এক কালার থাকে তখন এই টুলটার মাধ্যমে, ম্যাজিক টুলের মাধ্যমে আমরা ডিলিট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে থাকি সাধারণত। তো এই কাজটা মানে ম্যাজিক টুলটা আমাদের বেশি দরকার হয়। এক কালার ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে আমরা ম্যাজিক টুলটা ব্যবহার করি। এখানে সিলেকশন টুলে দেখা যায় রেক্টেঙ্গুলার মার্কিং টুলে আরও 3টা অংশ আছে, এটা আপনারা একটু দেখে নিন। এটা আমি দেখাই নেই কারণ এটা ইজি কাজ। এটা নিলে গোলাকার সিলেক্ট হয়, ঠিক আছে। এটা লম্বালম্বি, মনে করি এখানে দিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর মুভ টুল নেওয়ার পর এখানে টান দিয়ে দিলে অ্যাপ্লাই, একটা ডিজাইন হয়ে গেল, মানে এইটুকু জায়গা একটু বড় হয়ে গেল, ঠিক আছে। এটা দরকার হয় কোন সময় আমি একটু দেখাই কখন দরকার হয়। এটা মনে করি দুইটা ছবি একসাথে করব, দুইটা ছবি একসাথে করার পর দেখা যায় এই ছবিটা নেই, বোঝার সুবিধার্থে একটু করতেছি। অনেক সময় দুইটা ছবি একসাথে করতে হয়, তখন কি হয় দেখা যায় অ্যাপ্লাই, দেখা যায় এই যে নিচে যে গ্যাপটা, এই গ্যাপটা কিভাবে আমরা পূরণ করব। এই যে সাদা অংশটা, এখানে ক্লিক করার পর এই টুলটা নেওয়ার পর এখানে ক্লিক করলে মুভ টুল নেওয়ার পর এটা একটু নিচে টান দিয়ে দিন, একটু উপরে দিতে হবে, তাহলে হবে। এখানে দিলাম মুভ টুল, এবার একটু নিচের দিকে টান দেন। ও এটা ছবিটা সিলেক্ট করা নাই, লেয়ারটা সিলেক্ট করতে হবে আগে। অ্যাপ্লাই, কোন ছবিটাতে কাজ করবেন সেই ছবিটার লেয়ারটা সিলেক্ট করতে হবে, এই ছবিটাতে কাজ করব, ঠিক আছে। এই লেয়ারটা সিলেক্ট করার পর এবার দেখলে এবার হবে। আসলে যেখানে ঠেকলে কিন্তু একটু বেশি শেখা হয়, এটা মনে রাখবেন। ব্যাস, অ্যাপ্লাই, এখন দেখেন মিলে গেছে। এই কাজটার জন্য এই টুলটা দরকার হয়, ঠিক আছে। আর এটা সেম, দুইটা সেম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর আমার চ্যানেলটি যখন যারা এখনো সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী সব ক্লাসগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ঘরে বসেই আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে যাবেন। এই করোনা মুহূর্তে কোনো সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই আপনি সব কোর্স শিখতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড যারা শিখতে চান, মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ ভিডিওগুলা দেখে আসতে পারেন, ওখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ড টোটাল কোর্স শিখতে পারবেন।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।